মমতা ব্যানার্জির একমাত্র অ্যাসেট ওনার পদবি। উনি লেখেন ব্যানার্জি কিন্তু শুনতে চান বন্দ্যোপাধ্যায়। ব্যানার্জি, বসু, মিটার এগুলো হলো ব্রিটিশদের কেরানিগিরি করার জন্য তৈরি বিকৃত পদবি। কিন্তু 1991 পরে যখন ভারতীয়দের হীনমন্যতা কমতে থাকে তখন আবার বন্দ্যোপাধ্যায়, বোস, রায়, রোহিত রায়রা এখন বোস যোগ করেছে। মিত্র আবার ফিরে আসে। যারা ইংরেজদের কেরানিগিরি বা চামচাগিরি করতো না, তারা নাম বা পদবি পাল্টায়নি, যেমন মাইতি, নস্কর বা মন্ডল। এখন মমতা বাটুর্যে না হয়ে বাড়ুই হতেন, আমাদের সমাজে কি আজ ওনাকে এখানে নিয়ে আসতো? 1500 কেজি বাচ্চা, গান্ধীজিকে রবীন্দ্রনাথ চা খাওয়ানো ইত্যাদি যদি কোনো বাড়ুই পরিবারের নেত্রী বলতেন, সঙ্গে সঙ্গে তার রাজনীতির কেরিয়ার শেষ হয়ে যেত, যেমন হয়েছে দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ যদি দিলীপ চট্টোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায় হয়ে জন্মাতেন, আমাদের সিভিল সোসাইটি কিন্তু তার বহু কথা এলিট ভাবে ক্ষমা করে দিত। উনি ঘোষ বলে ক্ষমা করেনি। কলকাতার এলিট শ্রেণী এবং তাদের ইকোসিস্টেম। কিন্তু মমতা নিজের ক্ষমতা জানতেন এবং তাই যে কোনো ক্ষমতাবান নেতার কেরিয়ার শেষ করে দেওয়ার ছিল ওনার প্রধান কাজ। প্রসঙ্গত উনি প্রথম থেকেই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং রাওজি প্রতিমন্ত্রী করলেন, উনি সেই পদ ছেড়ে দেন। 1996-তে রাওজি ওনাকে এবং সোমেন বাবুকে 147টা করে আসন ছাড়লেন। উনি অধিকাংশ আসনে এমন লোককে ক্যান্ডিডেট বানলেন যাদের মাটির সঙ্গে যোগাযোগই নেই। উল্টো সোমেন মিত্র যখন অধীর চৌধুরী, শঙ্কর সিংহ, মৃণাল সিংহ রায় এবং সুলতান আহমেদকে টিকিট দিলেন, উনি প্রতিবাদ করলেন। সোমেন বাবু জিতালেন 58 জন এবং উনি 28 জন। দল তৈরি করে এক ফর্মুলা, সব ভুইফুটোদের টিকিট। 1998, 1999, 2001, 2004, 2006। আমি একা 294টি আসনে প্রার্থী, দল জিতুক বা হারুক। এক সূত্র, সংগঠন আছে এমন লোককে খুব বেশি বলে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে টিকিট পাবে, বিধানসভায় ঘুরবো, আর কিছু সমাজের উচ্চ শ্রেণীর লোককে লোকসভায়, যাতে লোকজন না বলে তৃণমূল ছোট লোক, অশিক্ষিত দল। 2009-তে যারা লোকসভা প্রতিদ্বন্দ্বী হলেন তাদের অধিকাংশ আইএএস, আইপিএস, অধ্যাপক, অ্যাডভোকেট, ডাক্তার, এমবিএ, ব্যবসায়ী। মমতা প্রথমবার লাল দুর্গ গুড়িয়ে দিলেন। 2011-তে আবার সেই ফর্মুলা। অমিত মিত্র এবং কিছু আমলাবাদে প্রায় কেউ বড় মুখ না, বড় মুখ হলেও তার জনভিত্তি নেই। যাদের জনভিত্তি আছে তাদের জন্য অন্য জায়গায় টিকিট দেওয়া, যাতে তারা মমতার উপর নির্ভরশীল হন। যেমন মদন মিত্র, কেউ মারা গেলে তার স্ত্রী বা ছেলেকে টিকিট, কোনো স্থানীয় নেতাকে তুলে আনা নয়। যেমন কাশীনাথ মিশ্র, অজিত ভুইয়া মারা যেতেই তার স্ত্রীরা টিকিট পেলেন। এরপর শুরু হলো অমিত মিত্র ক্ষমতা কেড়ে নেওয়া। হরি দ্বিবেদী সহ অমিত মিত্র ল্যাম্পপোস্ট, মমতা, সৌগত রায়, কাকুলি, ঘোষ দস্তিদারদের মতো শিক্ষিত লোককে কখনো বিধানসভায় এনে মন্ত্রী করেননি। কুণাল, মদন জনপ্রিয় হতে জেলে পাঠানো এবং তাদের কেরিয়ার খতম। ভাইপোকে দিয়ে দলের সব বড় নেতাকে নারদা কেলেঙ্কারিতে ফাঁসিয়ে তাদের হাতের মুঠোয় রাখা। এক কথা, আমি একা, তারপরে ভাইপো আর কেউ নয়, সবাই ল্যাম্পপোস্ট। শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হীনমন্য রাজার অন্যতম টার্গেট থাকে। আলাউদ্দিন খলজি থেকে জ্যোতি বসু সবাই এই ব্যাপারে একমত। মমতা ক্ষমতা এসে সেচ দিলেন না, যাতে শিক্ষিত লোকেরা রাজ্য ছাড়তে বাধ্য হয়। কারণ সেচ থাকলে শিক্ষিত লোকজন আইটি, সফটওয়্যার ইত্যাদি সেক্টরে কলকাতায় চাকরি পাবে এবং থেকে যাবে। যদি যুবক যুবতীরা বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ, লন্ডনে থাকে, বালিগঞ্জ, টালিগঞ্জ বা সল্ট লেকে ভোট শুধু দুধেল গায়ের দল। কলকাতা এবং সংলগ্ন সব আসন তৃণমূলের। হীনমন্যতা সিরিজ এখানে শেষ করলাম। আশা করি 2029-এর আগে পরে সব লিখতে হবে না।